গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সকলে? আশা করছি সকলেই খুব ভালো আছো। যে যেখান থেকেই আমার ভিডিওটা দেখছি, ঈশ্বরের কৃপায় সুস্থ আছো। তোমাদের ভালোবাসা, ঈশ্বরের আশীর্বাদে আমরাও খুব ভালো আছি। তো দেখো, এখন ঘড়িতে বাজে সকালে 7:30 মতো। ঘুম থেকে উঠে সকালে দেখো বিছানা টিছানা গুছিয়ে এইদিকে একটু বাইরে ওয়েদারটা দেখাতে আসলাম। ব্যালকনির দরজাটা খুলে দাঁড়াতে দেখতে পাচ্ছ বাইরে মানে চিপচিপ করে বৃষ্টি হচ্ছে। মানে ব্যালকনিটা খুলে দাও, সকালবেলা একটু এখানে 2-5 মিনিট দাঁড়াতে বেশ ভালো লাগে, কিন্তু আজকে দাঁড়ানোর মতো অবস্থা নেই, পুরো ব্যালকনিটা জলে জল হয়ে গেছে। তো দরজাটা দিয়েই লাগিয়ে রাখি, যেহেতু হালকা বৃষ্টি হচ্ছে তো মাঝে মধ্যে জোরে কখন চলে আসবে আর পুরো জলে মানে ছাদটা এই ঘরের চলে আসে। তো যাই হোক, তারপরে এসে এবার চলে এসেছি নিজের জন্য, মানে নিজের একটু হেলথ এর চিন্তাভাবনা করার জন্য, একটু কিছুক্ষণ টাইম স্পেন্ড করার জন্য। তো এটা নিয়ে একটু বসে বসে কিছুটা সময় এটা খেতে খেতে একটু টাইমটা কাটাই। তো এখানে এই যে রাতে যেটা চিয়া সিড ভিজিয়ে রেখেছি, আর এখানে উষ্ণ গরম জল করে নিয়েছি, তার মধ্যে একটু লেবু আর তোমার হচ্ছে 1 চামচ মধু। তো মধুটা আমি আন্দাজেই দিলাম। আর লেবুটা তো হচ্ছে এখানে অর্ধেকই দিয়েছি, কারণ লেবুগুলো ভীষণ টক আর প্রচণ্ড পরিমাণে রস, মানে অর্ধেকই এনাফ। আর চিয়া সিডটা তো তোমরা জানোই আমাদের স্কিনের জন্য কতটা এফেক্টেড, মানে খুবই একটা কার্যকারী জিনিস, আর হেলথের জন্য তো একদম বলাই যাবে না এর কথা, মানে এর গুণাগুণ কতটা তোমরা সবাই জানো। তো তারপরে মাম্মামের একটু ব্রেকফাস্টে দিচ্ছি। আজকে মাম্মামের জন্য আর আলাদা কিছু বানাইনি, কারণ ওর শরীরটা ভালো নেই, একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে। তো এইগুলো দিয়েছি, কারণ একরকম তো কোনো দিনই ওকে দিই না, আমি এক একদিন এক এক রকমের দেওয়ার চেষ্টা করি। তো এখানে একটু ড্রাই ফ্রুটস, একটু কুকিজ মানে বিস্কিট কেক এগুলোই দিলাম, এটাইও খাক। আর এইদিকে আছে দেখো কিচেনে আসতেই কালকে তো অনেক রকমের সবজি টবজি এসে সব গুছিয়ে টুছিয়ে রেখেছি, এবার রান্নারও সব তোড়জোড় করতে হবে। তার আগে এদিকে আমি দুটো আর কি ডিম বয়েল করতে বসিয়ে দিয়েছি। দিয়ে কালকে দেখো কিচেন টিচেন পরিষ্কার করেছি। তো এখন যেহেতু জানলাটা সব বন্ধই করা আছে আর বৃষ্টিও যেহেতু হচ্ছে, তো হালকা হালকা হচ্ছে বলে খুলে দেবো। তাহলে খুলে দিলে কি বলতো একটু মানে সবসময় এমনি তা নয়, মানে সবসময় একদম খোলামেলা মানে আলো বাতাসটা ঢোকে, কিন্তু এই মাছির জন্য খুলতে পারতাম না, আর এখন তো আবার বৃষ্টির জন্য। তো যাই হোক, বৃষ্টিটা যেহেতু এখন আর হালকা হালকা, মানে কালকে রাতের থেকে আবার বৃষ্টিটা শুরু হয়েছে। তো জানলাটা খুলে দিলাম, যেহেতু রান্নাবান্না করবো। আগে মাছির জন্যই মানে বন্ধ থাকতো, কারণ প্রচণ্ড মাছি আসতো এই দিকটা দিয়ে। আর রান্নাঘরে বুঝতে পারছো রান্না টান্নার পরে মাছি বা ইয়ে বিরক্তি লাগে ব্যাপারটা, তো ওই জন্য বন্ধই রাখতাম। তো তারপরে ওইদিকে ডিমটা হচ্ছে বয়েল হচ্ছে, আর আমি আর কি চলে এসেছি এদিকে জামা কাপড়গুলো ভাঁজ করে গুছিয়ে নিতে, কারণ কাজ টাজ তো সবই গোছানো হয়ে গেছে। সকাল সকাল কাজ আর কি, ওই ঘরটায় ঝাড়ু দেওয়া, বিছানাটা তোলা, সকালে এই একটাই কাজই থাকে। আর অর্ধেক টাইম তো মানে এই কোয়ার্টারে বলো যে দেখো দুজনার সংসারে কি তেমন তো কোনো কাজ নেই, না একটা উঠান আছে না একটা কিচ্ছু আছে। হ্যাঁ, না এমন না যে শ্বশুরবাড়িতে থাকলে সেগুলো কোথায়, সেটা কোনো কথা না। তবু এখানে শুধু রান্নার খাওয়া, তাও রান্না অর্ধেক দিন তোমাদের দাদাভাই করে, মানে ভাবো, মানে শুধু বসে বসে ল্যাদ খেতে খেতেই আমার দিনটা যায়। তো যাই হোক, এই জামা কাপড়গুলো সব কালকে কেচে ধুয়ে রেখেছিলাম, কালকে সন্ধ্যাবেলা আমি আর ভাঁজ করিনি। তো এখন ভাঁজ করে জায়গা গুছিয়ে নিই, কারণ কাজ হয়ে গেছে, ভাবলাম চলো এগুলোকে তুলে একবারে গুছিয়ে টুছিয়ে নিই, আলমারিতে মানে গুছিয়ে রাখি। আর সত্যি কথা বলতে, যেহেতু আমাদের বাড়ি যাওয়ার আর বেশি দিন নেই, তো এবার বাড়ি যাওয়ার সব কিছু মানে গোছগাছ শুরু করতে হবে, কারণ আলমারিতে যেসব জামা কাপড় আছে হয়তো সচরাচর পরা হয় না, আর আলমারিতে অনেক দিন থাকলে না আমি সেই জামা কাপড় না কেচে ধুয়ে পরি না, যেটা যেখানেই হোক। এবার বাড়ি যাবো, যেগুলো কেচে ধুয়ে সব গুছিয়ে নিয়ে যাবো, আর কোয়ার্টারটাকেও আবার ফাঁকা করে সব গুছিয়ে গাছে ফেলতে হবে, শুরু করতে হবে। যাই হোক, তো আমি একবার স্নানটাও সেরে নিয়েছি, নিয়ে জামা কাপড়গুলো এখানেই মেলে দিলাম। তো স্নান কমপ্লিট, জামা কাপড়গুলো এখানটাই দিলাম। আর এখন কটা বাজে দেখবো ঘড়িতে, দেখো 9:57, আর বাইরে দেখো বৃষ্টি। তো এখন একটু সকালে ব্রেকফাস্টটা করে নেবো, তারপরে রান্নাবান্না চাপাবো, সবজি টবজি বানাবো। আর বৃষ্টিটা মনে হচ্ছে আবার সেই যেন নিম্নচাপটা লেগেছে, কারণ এখানে একভাবে বৃষ্টি হচ্ছিলো, মাঝে কিছুদিন যাই হোক গ্যাপ যাচ্ছিলো, হয়তো 2-3 দিন পরে একবার একটু দিনে হতো। কিন্তু দেখো এই কাল পরশু এই 2 দিন ভালোই হচ্ছে, কিন্তু কাল রাতের থেকে একটানা বৃষ্টি হচ্ছে। তো চলো এখন গিয়ে একটু সকালে ব্রেকফাস্ট করা যাক, কী হয়। তো এবার সকালে ব্রেকফাস্ট করতে আমি বসে গেছি। সকালে একটু হালকা ব্রেকফাস্টই করব, হালকা করলো কারণ একটু হাই প্রোটিন, আর এইগুলো একটু মানে সত্যি কথা বলতে খেতে তোমার বেশ ভালো লাগে। তো এখানে একটু স্যালাড করে নিয়েছি, আর সাথে দুটো এগ বয়েল, তো একটা আমার একটা মামামের। আর হচ্ছে মামামের ওই যে বললাম আজকে যেহেতু মানে ওর জন্য হয় মানে এক এক রকমের, তোমরা দেখো আমার ভিডিওতে, মানে আমি প্রতিদিন আলাদা দেওয়ার চেষ্টা করি, কারণ বাচ্চা মানুষ তো ওদের মানে একটা নতুন নতুন ব্যাপারের আগ্রহ থাকে খাওয়ার প্রতি, আর একঘেয়েমি দিলে না ওদেরও একটা অনীহা চলে আসে খাওয়ার প্রতি। তো আমি মানে এমনও হয় মানে রুটিটাকেই দিলে 3-4 রকমের ঘুরিয়ে দিই, হয়তো কোনো দিন রুটি বাটার দিলাম, রুটি জ্যাম দিলাম, কোনো দিন রুটির সাথে অমলেটটা লাগিয়ে দিলাম, মানে এক এক দিন এক একটা, কোনো দিন রুটি সবজি খেয়ে নিচ্ছে, রুটি দুধ দিয়ে খাচ্ছে, বা ব্রেড করে দিচ্ছি, ব্রেড অমলেট করছি, মানে যখন যেটা হয় আমি তখন সেটাই করে দিই, মানে সুবিধা। বা কোনো দিন হয়তো ডালিয়া, কোনো দিন স্মুদি, মানে এক এক দিন, মানে তোমরা তো দেখেছো কোনো দিন আমি এক রকমের ওকে দিই না। কোনো দিন ম্যাগি, সে সকাল বিকেলে দুটো টাইমে ওই রকম অল্টারনেট করে দিই। তো বিকেলটায় বিশেষ করে হয়তো মাঝে মধ্যে দুধটা, মানে দুধটা তো রেগুলারই চলে, হয়তো দুধ খেলো বা দুধ চকোস খেয়ে নিল, বা সকালেও দুধ চকোস দিই, বা আবার হচ্ছে
একটু সন্ধ্যাবেলা ম্যাগি দিই, তো ম্যাগিটা খুবই কম, হয়তো বলতে পারো মাসে 2-1 দিন এই। তো যাই হোক, এবার আমি ব্রেকফাস্টটা করে এবার চলে আসলাম এখানে হচ্ছে সবজিটা বানিয়ে দিতে। কালকে তো দেখলে কত সুন্দর লাউটা এসছে, জালি তো লাউ আর শাকটাই বানাতে বসে গেছি। আর এইদিকে দেখো হচ্ছে মামামের বাপি ওর জন্য আইসক্রিম নিয়ে এসছে, আর আমি তো মানে কি বলবো, তোমাদের দাদাভাই আমার জন্য নিয়ে এসেও আমাকে এত জোর করে খাওয়াতে পারলো না। আমি বললাম তুমি আর আমাকে আর জোর করো না, কারণ আমি তোমার এই কথাটা রাখতে পারবো না। তো ওর তো রাগই হয়ে গেল যে একটা আইসক্রিম খেলে তোমার কিছু হবে না। আমি বললাম না, আমি খাবো না, এখন বলেছি কদিন আমি খাবো না কিছু। তো যাই হোক, তো আমি বললাম তুমি খেয়ে নাও। তো মাম্মাম খাচ্ছে আর ও খাচ্ছে। আর এখানে মাম্মামের যে স্টাডি টেবিলটা দেখেছো, এখান থেকে একটা দাদাভাইয়ের কাছ থেকে, ও দাদাভাইটাই বানিয়ে দিয়েছে, আর সাথে আর একটা জিনিসও বানাচ্ছে, সেটা একটু কাজ আনকমপ্লিট আছে, তো কমপ্লিট করে ওটা হয়তো বিকেলে টিকেলে সন্ধ্যার দিকে নিয়ে আসবে। তো স্টাডি টেবিলটা পেয়েই তো মাম্মাম এখন দেখতে পাচ্ছ পড়াশোনা করতে বসে গেছে। তো আমি এখানে চলে এসেছি। এবারটা মানে লাউটা যেটা বানিয়েছে, লাউটা এতটা জালি, মানে দেখো লাউটার যে হয় না বীজ হয়ে গেলে একটা শ্বাস ব্যাপারটা চলেছে, সেসব কিচ্ছু না, মানে পুরো একটা সলিড ব্যাপারটা, প্রচণ্ড জালি। তো একটু লবণ মাখিয়ে নিচ্ছি, লবণ মাখিয়ে নিলে লাউয়ের যে জলটা বার হয়ে যায়, আর রান্না করতেও অনেকটা সুবিধা হয়। এটা আমার হচ্ছে এটা মানে ঠাম্মার কাছ থেকে শেখা। আমার ঠাম্মা দেখতাম লাউ, চাল কুমড়ো, এইসব জিনিসগুলো, বাঁধাকপি, এগুলো মানে যদি রান্না করবে না, তাহলে কেটে সুন্দর করে যেই পরিমাণটা লবণ তরকারিতে দেবে, সেই থেকে একটু কম লবণটা মানে তোমার সেইটাতে মেখে রাখতো, তাহলে জল বার হয়ে যেত, আর জিনিসটা আর রান্নার ক্ষেত্রে অনেক সুবিধা হয়, খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। তো এইদিকে আমি একটু কড়াইতে তোমার মুগ ডাল আর লঙ্কা ফোড়ন দিয়ে, পাঁচফোড়ন ফোড়ন দিয়ে আলু একটু ভেজে নিয়েছি, আর তারপরে দেখো লাউটা দিয়ে একটু নাড়াচাড়া করে এটাকে ঢাকা দিয়ে দেবো। বেশ ঢাকা দিলেই জলটা বার হয়ে রান্না হয়ে যাবে। আর এদিকে শাকটা হচ্ছে। তো এইদিকে রান্না করতে করতে তোমাদের দাদাভাইয়ের হঠাৎ করে ফোন এলো, মানে ডিউটির টাইম ওর এখন না, কিন্তু তবু ওকে এমার্জেন্সি এখন ডিউটিতে বেরোতে হচ্ছে, কারণ হয়তো যার ডিউটি টাইম ছিল তার কোনো প্রবলেম হয়েছে বা কিছু হয়েছে, তো সেই ডিউটিটা এখন ওকে করতে হবে। তো সেটার জন্য ও এখন মানে রেডি হয়ে নিল, মানে বেচারা এখন খাওয়া দাওয়াটা করেও যাওয়ার সময়টুকু নেই। তো ওটাই আর কি, মানে কি বলো তো, এগুলো তো মানে থাকতে একসাথে থাকলে একসাথে এগুলো তো মানে তোমার সুবিধা অসুবিধাতে এগুলো তো মেকআপ করতেই হবে, সবার সুবিধা অসুবিধাতে, তাই না? তো সেই জন্য ও এখন রেডি হয়ে গেছে। আর মাম্মামের এদিকে দুষ্টুপুরির দেখো কাজ, মানে ও সেই এখানে আসার পর থেকে ওর বাপিকে ছোটোর থেকে, তোমরা এর আগেও একটা ভিডিও দিয়েছিলাম, তো মানে ডিউটি যেতেই দেবে না, বা যখন আমি তো সবসময় করি না, দেখো সেই মুহূর্তগুলোতে যে না এখন এই কথাটাই বলবে, ক্যামেরা অন করে রাখবো, এরকম তো হয় না। ওর বাপি ডিউটি আসলো, হয়তো পরে আবার নেক্সট টাইমে যখন ডিউটি যাচ্ছে, তুমি তো এই তো ডিউটি থেকে তোমাকে আবার ডিউটি যেতে হবে, তুমি কেন এত ডিউটি যাও, ডিউটি কেন করতে হবে, তুমি ঘরে থাকতে পারো না, এরকম। তোর বাপি বলে আমি ঘরে থাকলে তোমার এই যে খাওয়ানো পড়ানো এগুলো কে করবে, তোমার এইগুলো কিনতে হবে, আমি থাকলে হবে? বলে আমার কোনো কিছু লাগবে না, তুমি থাকো আমার কাছে। দেখো মানে বাবা মেয়ের ভালোবাসা, দেখো সত্যি এইগুলো হচ্ছে কি বলবো, বলে তো বোঝানোর মতো না, এই অনুভূতিগুলোই আলাদা। তো যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে, তো ছাতাটাকে নিয়ে যেতে বললাম। আর দেখো এই মাত্রই আসলো, জাস্ট একটু মানে হয়তো 10-5 মিনিট বসেছে, মামামের সাথে একটু ইয়ে করছিল, আর এদিকে দেখো টাটা করে দিল, কিন্তু ওই যে গেটটা আটকে রাখছিল, বাপিকে যেতেই দেবে না। তো আমি বারবার বোঝানোর পরে যদিও বা টাটা করলো, তারপরেই কিন্তু ওর রিয়াকশান শুরু হয়ে গেছে, মানে ওর রাগ যে হ্যাঁ তুমি বললে বলে বাপি চলে গেল, বাপি কখন আসবে, এই হবে, মানে ও ডিউটি যাওয়ার পরে এই বাহানাগুলো শুনতে হবে, বাপি কখন আসবে, মানে গেল বা ঘুমিয়ে আছে উঠে বাপি কোথায় গেছে মামুনি, আমি বললাম ডিউটি, কখন আসবে কি বৃত্তান্ত, বা যদি বেল বাজে, মানে ও যত ঘুমিয়ে থাকুক, যত রাতই হোক মধ্যরাত, ওই উঠে মানে আর কি গেটটা খুলবে, কারোর ক্ষমতা নেই গেটটা খোলার। তো যাই হোক, অনেক বোঝানোর পর আমি ওই যে বললাম তোমার নতুন স্টাডি টেবিলটা এসে তুমি পড়তে বসো, না হলে কিন্তু ওটা হচ্ছে এই পাশের ঘরে একটা ছেলের কথা বললাম, ওকে দিয়ে দেবো। তো সেই জন্য ও আবার একটু ভুলে এখানে পড়তে বসেছে। আর বাচ্চা মানুষ তো, আর সত্যি কথা বলতে মেয়েরা কিন্তু একটু বাবা ভক্তটা বেশি হয়, কারণ দেখো বাবা মা দুজনকেই সমান ভালোবাসে। আমার মাম্মামকে যদি জিজ্ঞেস করি, বলে আমি দুজনকেই ভালোবাসি, কিন্তু যদি ওর বাপি বলে তুমি কাকে ভালোবাসো, মামনিকে না আমাকে, তখন বলবে কি তোমাকে। কিন্তু আমি যদি বলি মাম্মাম তুমি কাকে ভালোবাসো বেশি, আমাকে না তোমার বাপিকে, তখন বলবে দুজনকেই। তো বাচ্চা মানুষ বুঝতেই পারছো। আর সত্যি কথা বলতে রান্নাটা আমার প্রায় হয়ে গেছিলো, আমি ওকে বললাম খেয়ে যাও, বললো না এখন খাওয়ার তো একদমই সময় নেই, খেয়ে যেতে গেলে হবে না, তুমি আমাকে একটু ঝটপট করে স্মুদি করে দাও। তো একটা আপেল দিয়ে আমি ওকে একটু স্মুদি বানিয়ে দিলাম, তো ওটাই খেয়ে চলে গেলো 1 গ্লাস। আর এখানে দেখো রান্নাবান্না প্রায় কমপ্লিটই। তো এখানে আমি এবার একটু ডাল চাপালাম, যেহেতু এখন খাবে না, নাইলে হুটোপাটা করে এই লাউ আর শাক দিয়ে খেয়ে যেতে পারতো। তো মাছগুলো দিয়ে দিয়েছি, আর একটু ভাজা মশলা দিয়ে লাস্টে নামিয়ে দেবো। তো এদিকে দেখো আবার দেখেছো, বললাম না এই বৃষ্টি, এই দেখো আস্তে আস্তে আবার রোদ, আবার ঝমঝম করে এত জোরে বৃষ্টি আসলো। এবারটা জানলাটা না দিলে পুরো জলটার হাওয়াটা এসে পুরো ইসে লাগছে, এতটা উঁচু করা জানলাটা, তবু এমন দমকা হাওয়া দেয় কি বলবো। তো দেখো আমার কিন্তু সুন্দরভাবে হয়ে গেছে। আর সত্যি কথা বলতে মানে তোমাদের দাদাভাই ভীষণ পছন্দ করে এই লাউ চিংড়িটা করলে, তো আর লাউয়ের সাথে তো চিংড়ি একদম জমে যায়।
তো এদিকে তোমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেল। তো তোমাদের দাদাভাই আসবে তারপরে খাওয়া দাওয়াটা করবো, তো ওর জন্য ওয়েট করবো আর কি। আর মাম্মাম যেহেতু বাচ্চা মানুষ, ও তো আর অতক্ষণ থাকতে পারবে না, ওকে খাইয়ে দেবো। আর দেখো একটু ব্যালকনিতে এসে দাঁড়াচ্ছি, কি বৃষ্টি পড়ছে। তো যাই হোক, মাম্মামকে মাঝে খাইয়ে দিয়েছিলাম, ও ঘুমিয়েও গেছে। আর এখন বাজে প্রায় 3:45, এখন আমরা খেতে বসেছি। তো এই যে দেখো, যেহেতু লাউটা করেছি তো লাউ চিংড়ি দিয়ে, আর মামামও লাউটা ভীষণ পছন্দ করে, কারণ একটু মিষ্টি মিষ্টি লাগে, সাথে মাছটাও থাকে, কম্বিনেশনটা যেমন জমে যায়। আর সাথে একটু ডাল করেছি, তোমাদের দাদাভাই তো মানে পাতের ডালটা লাগবে, আর শাক ভাজা, আর এখানে আমি একটু লাউয়ের খোসা ভেজেছি, ওটা আনবো আর কি, আর ভাত। তো ওই জন্য আর চিংড়ির আর এক্সট্রা কোনো কিছু করিনি, যেহেতু লাউ চিংড়িটা খুবই প্রিয়, ওই জন্য লাউ চিংড়িটা দিয়েই আর কি খাওয়া দাওয়াটা হবে মেনলি। তো এই দেখো থালাটা সাজিয়ে নিয়েছি, মানে তোমাদের দাদাভাইকেও খেতে দিয়ে দিয়েছি। আর এখানে আমার থালাতে দেখতে পাচ্ছি ভাতটা একটু কম পরিমাণে নিয়েছি, কারণ শাকসবজিটা একটু বেশি নিয়েছি। আর এখানে আছে টক দই আর চিয়া সিড। তো ও তো এসেই প্রথমে রেগে গেছে যে হ্যাঁ এখন এত বেলা হয়ে গেছে, না খেয়ে বসে আছো। তা বললাম দেখো, মানে যখন আলাদা থাকি বা বাড়িতে থাকি, দুজনে মানে দু জায়গায় থাকি, তখন আলাদা ব্যাপার। তবুও কিন্তু আমাদের মধ্যে তখনও এই ব্যাপারটা থাকে, হয়তো বলে খেয়ে নাও গে, আমি বললাম তুমি যাও আগে খেতে যাও, তুমি খাবারটা নিয়ে আসো বা খেয়ে আসো, তারপর আমি খাবো। তো ফোন করে বলে হ্যাঁ আমি খাবার খেয়ে নিয়েছি, তুমি খেয়ে নাও। রাতেও তাই খাওয়া দাওয়া করে ফোন করে যে আমি খেয়েছি, ডিউটি যাবো কি নাইট আছে, ঘুমিয়ে পড়ছি, ব্যাস তারপরে কিন্তু আমি খাওয়া দাওয়াটা করি, এরকমই হয়। আর সেখানে একসাথে আছি, সেখানে কি করে ওকে রেখে খেয়ে নিই বলো? যতদিন একসাথে আছি বা যখন একসাথে থাকি, তখন দুজনে মিলে খেতে বেশ ভালো লাগে, তাই না? তো দেখো শাকটা দেখেছি, শাকটা তো প্লেন একদম রসুন আর পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে করেছি। তারপর লাউয়ের খোসাটাকেও ফেলিনি, লাউ খোসাটা যেহেতু লাউটা ভীষণই ভালো, খোসাটা ভেজেছি, আমার তো খুব ভালো লাগে লাউয়ের খোসা। তো যেহেতু সময় ছিল, কারণ তখন তো আর মানে খাওয়া দাওয়া করলে আর হতো না ভাজাটা, যেহেতু আসতে দেরি হবে বলে আমি ভাবলাম তাহলে চলো এখন খাওয়া দাওয়া করছি না, ভেজেই নিই, ভাজলেই খাওয়া হয়ে যাবে। আর দেখো উফ, শেষে চিংড়িটা দিয়ে খেতে যা লাগছে কি বলবো, দুর্দান্ত হয়েছে, দুর্দান্ত। তো খাওয়া দাওয়া করে একটা টানা ঘুম দিয়ে উঠে বিকেলে আর কি, যখন বিকেলে কাজটা সেরে বাসন কুসনগুলো ধুতে এসেছি, আর সেই মুহূর্তে দেখো সব কমপ্লিট, মানে জাস্ট ওই মুছলাম, মোছার পরে না ওইটা করে করতে গিয়ে ওই নেতাটা ধুতে গিয়েছি, কীভাবে আমি জানি না চাপ লেগে কলের এই মুখটা খুলে পড়ে গেল। মানে তখন যেমন বিভৎস কাণ্ড হয়ে গেছিলো, মানে তোমাদেরকে বলে বোঝানোর মতো না। আমার মামাম দেখে মানে এত জলের স্পিড, এখন তো জল কমে গেছে, ধরো পুরো ট্যাঙ্ক খালি, তার মানে কতটা বন্যা বয়ে গেছে ঘরের ওপর দিয়ে, বুঝতে পারছো? মানে রীতিমতো মানে ভয় খেয়ে যাওয়ার ব্যাপার, যে জলটাকে কী করে আটকাবো, কোনোভাবে আটকাতে পারছি না, এত স্পিড। ওই বালতিতে করে ড্রামে করে নিয়ে নিয়ে যেতে যেতে এদিকে ভরে যাচ্ছে, আর সব অত স্পিডে অত উঁচু থেকে নামানোও একটা ব্যাপার। কিন্তু এইদিকে মামা হাউমাউ করে কাঁদছে, মামুনি তুমি এটা কী করে ফেললে, এখন কী হবে, মানে আমাদের ঘরে বন্যা হয়েছে। তাড়াতাড়ি করে ওর বাপিকে ফোন করলো। তো মামাম তো পুরো ভয় পেয়ে গেছিলো, আসলে ভয় পাওয়াটা স্বাভাবিক, কারণ বাচ্চা মানুষ। আমি ওখানে মানে আমার কোনো সেন্স কাজ করছিল না, আমি এত হুটোপাটা করছিলাম, আর ওরকম মানে বিভৎস দৃশ্য দেখে না, যে পুরো ঘর আমাদের জল হয়ে যাচ্ছে, আর পুরো ট্যাঙ্কের জল স্পিডে বেরিয়ে আসছে, ওই দেখে মামাম তো হাওমাও করে চিল্লামিলি করছে, কান্নাকাটি করছে। তারপর তোমাদের দাদাভাই এসে তো পাম্পের মুখটা বন্ধ করে দিলো, দিয়ে আমরা দুজনে মিলে সারা ঘর 3টে ঘরে জল থই থই করছে, এ ঘরের জল ও ঘরে, ও ঘরের জল ও ঘর, এমনকি পুরো ঘর দিয়ে জল দিয়ে বাথরুম দিয়ে যাচ্ছে। তো তারপরে আমরা প্রায় 1.5 ঘন্টা ধরে 7-8টা ছালার বস্তা দিয়ে এরকম করে শুকনো বস্তাগুলো দিয়ে টেনে টেনে জলগুলো নিংড়িয়ে এবার আমি মুছে নিলাম। আর এই যে দাদাভাই এসছে, তো এখন দেখছে, দেখা যাক কি হয়। তো এবার হচ্ছে আমাদের আজকে পার্টি ছিল, তো বুঝতেই পারছো এই নিয়েই তো সন্ধ্যার থেকে এই হুটোপাটা করে এতটা লেট হয়ে গেলো। তো আমি আর যাবো না করছিলাম। তো এই যাওয়া নিয়ে আবার তোমাদের দাদাভাইয়ের সাথে আমার বেঁধে গেলো ঝগড়াটা আমি করি সবসময়ের জন্য, সেটা না, কারণ হচ্ছে ও আমাকে ছাড়া যাবে না, ও আমাকে তেল দিয়েছে তুমি চলো তুমি রেডি হও, আমি বলছি আমার ভালো লাগছে না, এক তো এরকম হয়ে গেল, কলটা এরকম হয়ে গেল, আর যা মানে তখন যেরকম একটা শখ পেয়েছি, মানে কি বলবো। তা আমি বলছি, ও বলছি মা তুমি করলে তোমার হলো, আর তুমি তার জন্য বার্থডেতে যাবে না, চলো। ওই যে আমাকে জোর করছিল, আর আমার আরও রাগ হয়ে যাচ্ছে, আমি আরও রেগে ওকে মানে দুটো কথা শুনিয়ে দিলাম, রাগের করছে, আমি একটু চিল্লামিলি করলাম। তো বলো তুমি না গেলে আমিও যাবো না, আমি বললাম না যাও তুমি মাম্মামকে নিয়ে যেতে বলছি। তো লাস্টে খুব বুঝতেই পারছো সেই যেটা হয়, আমাকে মানানোর জন্য কত রকমের মানে কি বলবো ছল্লি বললি রঙ্গভঙ্গ করে তেল দিয়ে লাস্ট আমাকে রেডি করেই দিল। তো একদম চলে এসেছি লাস্ট, মানে আর কি লেট ম্যান আমরাই, কারণ বুঝতে পারছো এই নিয়েই তো এতটা কাটলো। তারপরে দুজনার মানে রাগ অভিমানের পালাপালি ভাঙাচ্ছিল আমাকে। তো এই নিয়ে একটু হলো, তারপর সবাই দেখতে পাচ্ছে এখানে চলে এসে, কেক কাটিং হয়ে গেছে, এবার মাম্মাম গিফটটা দিয়ে দিল। তো তারপরে এমনি বৃষ্টি হচ্ছে ধরো সারাদিন ধরেই, এই জোরে এই বৃষ্টি, তো বৃষ্টির জন্য সবাই আসতে পারছে না, তো বারবার মেসেজ দিচ্ছে। তো যাই হোক ওই জন্য একটু লেটেই হলো। তো তারপরে তো আমরা ওই যে আমাদের ওই ঝামেলায় ফেসে গেছিলাম, ওই জন্য আমাদের মানে আর কি সবারই লেট। তো তারপরে এখানে খাবার স্টলে এখন লাইনে দাঁড়িয়েছি, আর যেহেতু বৃষ্টি ভিজতে ভালোবাসে এই সুযোগটাকেও কাজে লাগিয়ে নিচ্ছি, কারণ কি বলতো যেখানটায় দিচ্ছে না স্টলের সামনে বারান্দাটাতে আর জায়গা নেই, মানে লোকে একদম ঠাসাঠাসি, কোথায় উঠবোর মধ্যে, ওই জন্য ভাবলাম চলো এখানেই ফাঁকাই দাঁড়াই, একটু ছিপছিপ করে বৃষ্টি পড়ছে তাই কি। তো দাঁড়িয়েছি, এবার হচ্ছে চলো যে দেখো আস্তে আস্তে স্টলের সামনে পৌঁছিয়েছি, চলো খাবারটা নিয়ে নিই। তো দেখো খাবারটা নিয়ে চলে এসছে, আর কি আছে বার্থডে পার্টির মেনু ছিল আর কি, তোমার একটা মিক্স সবজি, পুরি, আর ফ্রাইড রাইস, তারপরে স্যালাড আর মিক্সড পনির, কারণ বুঝতে পারছো এখানে যেহেতু নন বেঙ্গলি সবাই বেশিরভাগ, তো ওই জন্য, আর কেক, গোলাপজাম।
তো মানে আমি একটু ফোটা জাস্ট খেলাম, কারণ হচ্ছে আমি একটু খাওয়া দাওয়াটা যেহেতু এখন একটু করছি, ওই জন্য তোমাদের দাদাভাইকে বলছিলাম যে আমি যেতে পারি কিন্তু তবু খাবো না। বলো ঠিক আছে চলো, কারণ বলেছে না গেলে কেমন হয়, আর ও যেহেতু বলছিল আমি না আসলেও আসবে না, ওই জন্য আসলাম। তো তারপর ভাবলাম যে খাবো না, তো সবাই খাচ্ছে কেমন একটা অপমান করা হয়, তো একটু খাবার নিয়েছিলাম, তো একটু পুরি আর একটু পনিরে খেয়েছি। আর এখানে মামা আর সবিক খাচ্ছে। তো বন্ধুরা, আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো গো, কমেন্ট করে কিন্তু একদমই জানাতে ভুলো না। আর তোমাদের একটা ছোট্ট লাইক আর তোমাদের একটা মিষ্টি কমেন্ট জানো আমাকে কিন্তু আরও মোটিভেট করে নতুন নতুন ভিডিও বানানোর জন্য। তার সাথে আমার নতুন বন্ধু, পুরনো বন্ধু যারা আছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার পাশে থাকার জন্য। এভাবেই সবসময় কিন্তু আমার পাশে থেকো তোমরা। তাহলে চলো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আগামীকাল আবার দেখা হবে একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।